সেই মহান পুরুষ বিবেকানন্দের জন্মদিনে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই এখানে আলোকোজ্জ্বল উপস্থিত সব ভক্তবৃন্দ এবং ঋত্বিক দেবগণকে ভালোবাসা জানাই। আমার ছোটদের স্বতন্ত্রভাবে সম্মান, প্রণাম ও ভালোবাসা জানাই এই অনুষ্ঠানের আয়োজকের কর্ণধর ডক্টর প্রভাত সরকার মহাশয় এবং তার সহযোগী যোদ্ধারা, যারা দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে এরকম একটা অনুষ্ঠান আমাদের বনগাঁবাসীকে উপহার দিয়েছেন। আমি আমার বক্তব্য একটু ছোট ছোট ঘটনা বা উদাহরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমার বক্তব্য ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখে নেবেন। আমরা যে দেশে বসবাস করি সেই দেশের নাম ভারতবর্ষ। ভারতকে বলা হয় ভারত মাতা। এই মাতার বুকে সেই সন্তান বসবাস করে যে ভারতের সম্মানকে দূর দূরান্তে বিদেশে পৌঁছে দেয়, যারা অতন্ত্র প্রহারের মাধ্যমে আকাশ বাতাস স্থলে প্রহার দিয়ে আমাদের নিশ্চিন্তে ঘুমাতে দেয়, আমাদের সামাজিক রাজনৈতিক পরিস্থিতিকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেয়। সেই সন্তানকে যেমন তিনি বক্ষে ধারণ করে, তেমনি ধারণ করে সে কুলাঙ্গার সন্তানকে, যারা বিশ্বের ভারতবর্ষে জঙ্গিহানা চালায়, ভারতের বিদেশি শক্তির সঙ্গে শত্রুর সঙ্গে হাত মিলায়, যারা চুরি ডাকাত রাহাজানি করে দেশটাকে অসামাজিক করে তোলে। সর্বোপরি সেসব কমলমতি কুসুম সম উজ্জ্বল সম্ভবময়ী নারীদের সর্বোচ্চ অসম্মান করে তার প্রাণটা কেড়ে নেয়। এরকম কুলাঙ্গারদেরও ভারত মাতা পক্ষে স্থান দেয়। আমরা তো সেই তজ্জাত নারী। আমাদের সংসার জীবনে এলে আমাদের ভালো মন্দ উভয়ের সংস্পর্শে আসতে হয়, কিন্তু যারা খারাপ তাদের হৃদয়ের পরিবর্তন করাতে হবে। হৃদয়ের পরিবর্তন করে তাদের সৎ পথে আনতে হবে। একটা শিশু যেমন ছোটোবেলা যখন সে হাঁটতে শেখে হোঁচট খায়, তার মা বাবা তাকে দেখভাল করতে পড়ে না যায়, তেমনি হে নারী, তুমি যখন সংসারে আসবে, তুমি মন্দকে ভালো করতে গেলে হোঁচট খাবে, ভয় নেই, তুমি এগিয়ে যাও, তোমার পরম দয়াল তোমার সঙ্গে আছে। তুমি এমন পরিবার গঠন করো, সেখান থেকে এমন একটা সুসন্তান তৈরি করো, এমন ভালো মানুষ তৈরি করো, ভালো নাগরিক তৈরি করো, কারণ তারাই হবে আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার। তোমার রাষ্ট্র ব্যবস্থা যদি ভালো না হয়, তুমি কোনো ধর্ম পালন করতে পারবে না। আমরা পার্শ্ববর্তী একটা রাষ্ট্রে দেখতে পাচ্ছি, সেখানে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু ধর্মীয়রা তা কীভাবে নিপীড়িত হচ্ছে। কাজেই সুনাগরিক সুসন্তান গড়ার দায়িত্ব মায়ের উপর এসে যায়। প্রাচীনকালে দেখতে পাই আমরা গান্ধারী, তার স্বামী যে সুখ থেকে বঞ্চিত, সে নিজে কাপড় বেঁধে সে সুখ তিনি নেননি। খনা, তিনি নিজে জিহ্বা কেটে সংসারে শান্তি রক্ষা করেছিলেন। পদ্মাবতী স্বামীকে, জয়দেব স্বামীকে স্বামী রূপে সেবা করে ঈশ্বরের দর্শন পেয়েছিলেন। তা নারীর এত কৃষ্ণ সাধনা, সে তাকে কৃষ্ণ সাধন করে স্বামীকে সেবা করে ঈশ্বরের দর্শন পেয়েছিলেন। একটা মন্দিরমুখী একটা ট্রাকে যাচ্ছে কিছু ছোট ছোট টুকরো পাথর এবং একটা বড় পাথর। সেই টুকরো পাথরগুলি বড় পাথরটিকে বলছে, ভাই, আমরা একই পাথর থেকে উৎপত্তি, একই ঘাতক, অথচ মন্দিরে যাচ্ছি, আমাদের পাড়িয়ে তোমাকে মন্দিরে সবাই দেখতে যাবে, তোমাকে পুজো করবে, আর আমরা দেখো পদদলিত হয়ে থাকবো। তখন সে মূর্তিটি বলছে, ভাই শোনো, আমাকে যখন ছানি দিয়ে গাইতে দিয়ে আঘাত করলো, একই আঘাতে তুমি পড়ে গেলে, আমি কিন্তু পড়িনি। তারপরে ইতিহাস শোনো, শাবল গাইতে কাঁচি ছেনে দিয়ে একের পর এক চললো আমাকে নির্মাণ করার কাজ। সেখানেই শেষ নয়, রং তুলি দিয়ে আমাকে তাদের ইচ্ছা মতো তৈরি করলো, সেখানে আমার কোনো ইচ্ছার দাম ছিল না। নারী, তুমি যখন সংসারে যাবে, তোমার ইচ্ছার কোনো দাম থাকবে না। তুমি অপ্রীতিকর, প্রীতিকর, অনুকূল প্রতিকূল সব পরিস্থিতির মধ্যে পড়বে। অনুকূল পরিস্থিতিতে কোনো সমস্যা নেই, প্রতিকূল পরিস্থিতি বলে তোমার হৃদয় দিয়ে তাকে জয় করবে, ভালো কথা বলে তাকে জয় করবে। অহিংস নীতি অবলম্বন করে এক চর দিলে আর এক চরের জন্য গাল তুমি বাড়িয়ে দেবে, তবু কখন তুমি হিংস্রতা অবলম্বন করবে না। তুমি এগিয়ে যাবে তোমার কাজে। তুমি যখন তোমার কাজ সঠিকভাবে পরিচালনা করবে, তুমি দেখবে সফলতা একদিনও পাবে। কিন্তু সংসারে একটু মৃদু ঝাঁকুনি দেওয়া আছে বলে মনে করি, কারণ সংসারে তো দু ধর্মের লোক থাকে,
একজন বেশি কথা বলেই যায়, তা তখন অন্যজন মনে করে যে ও বেশি কথা, এতক্ষণ ধরে বেশি কথা বললাম, বউটা কিছু বলছে না, আগে চুপ করে যাই, একটু বিবেক দংশন হয়। আর এক ধরনের আছে, বলে যাচ্ছে তো বলেই যাচ্ছে, সে মনে করে ও বেশ করেছে, ও উত্তর দিচ্ছে না, মানে আমি যা বলছি ঠিক বলেছে। বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যায়, তখন তাকে মিটে ঝাঁকুনি কী করে দিতে হবে, তার কাছে যেতে হবে, নির্বাকভাবে তুমি শুনেছো, তখন তাকে বলতে হবে, ধরো তুমি কাউকে কোনো উপহার দিচ্ছ, সেই উপহারটা সে নিল না, সেই উপহারটা কার থেকে যায়, তোমার থেকে গেল, কাজেই তুমি আমাকে এতক্ষণ ধরে যা বললে আমি নিলাম না, সব তোমার থেকে গেল। যা বোঝার সে বুঝে যাবে। নারীকে হবে ফুলের মতো, ফুল যেমন শুভ অশুভ ভালো মন্দ সব কাজে লাগে, তারপরে ফুল কোথায় চলে যায়, নর্দমায় পদদলিত হয়, কেউ খবর রাখে না, আবার ফুল ফোটে, আবার সে কাজে লাগে। নারীকে ফুলের মতো, কে ভালো বললো কে ভালো না বললো তোমার দেখার দরকার নেই, তুমি তোমার